চাল, চিনি, তেল, খেজুরে শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বাজার নিয়ন্ত্রণে তাগিদ। জাতীয় পার্টির কর্তৃত্ব পেতে নির্বাচন কমিশনে রওশনপন্থীরা গুরুত্বহীন বলছেন জিএম কাদের অংশ। কোনো অপশক্তিকেই প্রশ্রয় দেবে না আওয়ামী লীগ, গণতন্ত্র রক্ষায় আপোষ নয় বলছে বিএনপি। ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রোজায় দাম সহনীয় রাখতে চাল, চিনি, ভোজ্য তেল ও খেজুরের শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত এলসি খোলা সহ বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকেও তাগিদ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে এসব কথা জানান। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে রমজানের পণ্যসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু নির্দেশনা দেন সরকার প্রধান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, রমজানে বেশ কিছু পণ্যের চাহিদা বাড়ে। এগুলো যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য তেল, চিনি, খেজুর সহ 4টি পণ্যের শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ভোজ্য তেল, চিনি, খেজুর, চাল, এই 4টা আইটেমের উপর থেকে শুল্ক আর আমদানি না, সেটি তাকে এখন এনবিআর হিসাব করে বের করে তারা দেখবে কি পরিমাণ, সেটা বলেননি, কিন্তু যাতে করে দ্রব্যমূল্য চাপটা মানুষের উপরে কম থাকে। তিনি আরও জানান, বাজারে নিত্যপণ্যের সরবরাহ যাতে স্বাভাবিক থাকে, একই সাথে মানুষ যেন কষ্ট না পায় সেজন্য জোরালো পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজারে যেন সরবরাহ চাহিদার ক্ষেত্রে কোনো ঘাটতি না থাকে সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে গত বছর এই সময়ের তুলনায় এখন এলসি ওপেনিংয়ের পরিমাণটা অনেক বেশি আছে, খাদ্য মজুদের পরিমাণ অনেক বেশি আছে, সেই তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে। রমজান শুরুর আগে এবার গত বছরের তুলনায় অনেক বেশি এলসি খোলা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে কিন্তু এলসি কোনো সমস্যা নাই। অপরিশোধিত সয়াবিন তেল গত বছর এই সময় ছিল ৯৭,২৮৭ মেট্রিক টন, এখন এই মুহূর্তে আছে ১,২৫,৩৭৪ মেট্রিক টন। এছাড়া আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার আজকের বৈঠকে। অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে এই আইনটি কার্যকর ভূমিকা রাখতে পেরেছে বলে জননিরাপত্তা বিভাগ থেকে উপস্থাপন করা হয়েছে। মন্ত্রিসভা সেটিকে গ্রহণ করেছে। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। কাল দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিকেল ৩টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশনের যাত্রা। এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গতবারের মতো এবারও স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে। অধিবেশনের প্রথমে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। একাদশ সংসদের মতো এবারও বিরোধী দল হিসেবে থাকছে জাতীয় পার্টি। দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ২২৩ জন, স্বতন্ত্র সংসদ সদস্য ৬২ জন, জাতীয় পার্টির ১১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের ১ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন ও কল্যাণ পার্টির ১ জন সংসদ সদস্য আছেন। জাতীয় পার্টির পাশাপাশি সংসদে বিরোধী ভূমিকায় থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। দেবর ভাবির পুরনো দ্বন্দ্বে নতুন বিভক্তির পর পরস্পরের বিরুদ্ধে অনড় অবস্থানে জাতীয় পার্টির দুপক্ষই। নিজেদের দলের বৈধ অংশ দাবিতে নির্বাচন কমিশনে গেছেন রওশনপন্থীরা, আর রওশন এরশাদের অবস্থানকে গুরুত্বহীন বলছেন জিএম কাদের অংশ।
আরও জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া। অতীতেও বেশ কয়েকবার ভেঙেছে হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। প্রতিষ্ঠাতা সরকারেরই প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, নাজিউর রহমান মঞ্জু এবং আনোয়ার হোসেন মঞ্জুর হাতে ঘটেছে বড় ভাঙনগুলো। দলের এক অংশের দাবিদার এরশাদের সাবেক স্ত্রী বিদিশাও এবারের ভাঙন ঘরের ভেতরই। দেবর জি এম কাদেরকে চেয়ারম্যান ও মুজিবুল হক চুন্নুকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দিয়ে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন এরশাদের স্ত্রী রওশন এরশাদ। কাদের চুন্নুকে অভিযুক্ত করেছেন নানা বিষয়ে। দল ভাঙার পরদিনই নিজেদের অস্তিত্ব জানান দিতে নির্বাচন কমিশনে ছুটে গেছেন রওশনপন্থীরা। চিঠি দিয়ে দাবি করেছেন তাদের চেয়ারম্যান এবং মহাসচিব পরিবর্তন হয়েছে। শুধুমাত্র পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবও নিয়োগপ্রাপ্ত, কিন্তু তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, দল থেকে নয়। তারা সংসদের নেতৃত্ব দেবেন। যে গঠনতন্ত্রের কথা ওনারা বলে, এই গঠনতন্ত্রে প্রণয়ন কমিটির চেয়ারম্যান এখানে আছে। ওই গঠনতন্ত্র এই গঠনতন্ত্র যার হাতে মুদ্রিত হয়েছে মহাসচিব ছিলেন আমাদের মশিউর রহমান রাঙ্গা। আপনারা ওনার কাছ থেকে জানেন। ৭ জানুয়ারি ভোটের পর টাকা পয়সার তসরুফ, দলীয় প্রার্থীদের অবমূল্যায়নের অভিযোগ এবং সংরক্ষিত নারী আসন নিয়ে মতবিরোধ সহ দলের নিয়ন্ত্রণ নিয়ে দেবর ভাবির পুরনো দ্বন্দ্বই আবারও প্রকাশ্যে এসেছে। তবে এটিকে গুরুত্ব দিতে চান না জি এম কাদের অংশ। না, আমার কিন্তু কোনো অস্বস্তির মধ্যে আমরা আমরা স্বস্তির মধ্যে আছি। কারণ গতকাল যে কাজটা করেছে এটা তো আপনারা জানেন যে তারা কেউই দলের কোনো পদ হোল্ড করেন না, সামান্য মেম্বারও না। শুধুমাত্র বেগম এরশাদ, তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক। উনি আমাদের এতই শ্রদ্ধার পাত্র, উনি কোনো অসাংগঠনিক সিদ্ধান্ত নিলেও এটাকে আমরা আমলে নেই না। অবশ্য ইতিহাসের সবচেয়ে কম সংসদ সদস্য নিয়েও ফের সংসদে বিরোধী দল হয়েছে দলটি। জি এম কাদেরই পেয়েছেন বিরোধী দলীয় নেতার পদ। অন্যদিকে নিজে ভোট না করে এবং নির্বাচনে কাউকে পাশে না পেয়েও রওশন তার সাম্প্রতিক পদক্ষেপগুলো নিয়েছেন দলের গঠনতন্ত্রের বিতর্কিত 22 ধারায়। যে ধারায় বলা হয়েছে দল থেকে কাউকে বহিষ্কার বা পদোন্নতি পদায়নের একক ক্ষমতা দলটির চেয়ারম্যানের। তাই চেয়ারম্যান ছাড়া আর কারো 22 ধারা প্রয়োগের সুযোগও নেই। আতিক রহমান পূর্ণিয়া, 21 টেলিভিশন, ঢাকা। অভ্যন্তরীণ ইস্যুতে দেশি বিদেশি কোনো অপশক্তিকে নাক গলাতে দেওয়া হবে না বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির কালো পতাকা মিছিল প্রসঙ্গে তিনি বলেছেন, নেতৃত্বের ব্যর্থতায় তাদের উচিত নিজেদের পার্টি অফিসকেই কালো কাপড়ে ঢেকে দেয়া। দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজনীতির মাঠে কাউকে ছাড় না দেওয়ার কথাও জানান ওবায়দুল কাদের। বলেন, বিদেশিদের তাবেদারি বিএনপির জন্মগত ভাস, তাদের কোনো হুমকি ধমকিতেই ভীত নয় আওয়ামী লীগ। গণতন্ত্রকে আহত বা এর শরীরে ক্ষত সৃষ্টির অপচেষ্টা সফল হওয়ার কোনো সুযোগ নেই। যারা কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছে, কর্মসূচি দিয়েছে, তাদের উচিত নেতৃত্বের ব্যর্থতার জন্য বিএনপি দলীয় অফিস কালো কাপড়ে ঢেকে ফেলা এবং নেতাদের বাড়িও কালো কাপড়ে ঢেকে রাখা তাদের কর্মীদের উচিত হবে। গণতন্ত্র ভোটাধিকার রক্ষায় কারোর সাথে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় তিনি বলেন, 7 জানুয়ারি জনগণ ভোট বর্জন করায় আওয়ামী লীগের নৈতিক পরাজয় ঘটেছে। রাজনৈতিকভাবে ব্যর্থ এই সরকার প্রত্যাখ্যাত হয়েছে। দেশ, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষা সহ সরকার পতনে বিএনপির আন্দোলন চলবে বলেও জানান ডক্টর মঈন। শান্তিপূর্ণ রাজনীতিতে বিএনপি বিশ্বাস করি, আমরা সকলের সঙ্গে বন্ধুত্বের রাজনীতিতে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা আত্মসম্মানের রাজনীতিতেও বিশ্বাস করি। গণতন্ত্র এবং দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির প্রশ্নে বাংলাদেশের মানুষ আপোষ করে নাই। আজকেও বাংলাদেশের 18 কোটি মানুষ তারা গণতন্ত্র, স্বাধীনতা এবং তাদের ভোটের অধিকার নিয়ে কোনো আপোষ করবে না।
নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আয়ানের মৃত্যুর তদন্ত প্রতিবেদন হাস্যকর, বললেন হাইকোর্ট। অপারেশনে তাড়াহুড়া ও মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগ নিয়ে প্রশ্ন। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। রাজধানীর বাড্ডা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনকে আইওয়াশ ও হাস্যকর বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বলেছেন দায় এড়াতেই এই প্রতিবেদন। এদিকে মামলার করায় মোবাইলে হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় আয়ানের বাবা। শাকের আরজু জানাচ্ছেন বিস্তারিত। গত 31 ডিসেম্বর সুন্নতে খতনা করার পর 7 জানুয়ারি গুলশান 2 ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় শিশু আয়ানের। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন সোমবার তুলে ধরা হয়েছে হাইকোর্টে। প্রতিবেদনের মতামত অংশে উল্লেখ করা হয়েছে চিকিৎসা ও ওষুধ প্রয়োগের কিছু বিষয়, আর শেষাংশে বলা হয় সুন্নতে খতনা অপারেশনে স্বাভাবিক রক্তপাত হয়েছে। একাধিক অ্যানেস্থেসিওলজিস্ট নিয়োগ ও আইসিইউ রাখা, রোগী ও স্বজনদের অ্যানেস্থেসিয়া ও অপারেশনের ঝুঁকিগুলো ভালোভাবে জানানো সহ সরকারি অনুমোদনের পরে হাসপাতালে কার্যক্রম শুরু করতে বলা হয়েছে সুপারিশ অংশে। এসব সুপারিশকে হাস্যকর বলে মন্তব্য করেন হাইকোর্ট। কোর্ট এই নিয়ে কোনো কোর্ট শুধু বলছে এই যে রিপোর্টে যে সুপারিশগুলো আসছে সেটা হাস্যকর, বা এই জিনিসটা কোর্ট এটা ওনার ইয়াতে বলছে, আদাতে না কিছু। তদন্ত রিপোর্ট যেটি সাবমিট করেছেন এটা একটা হাস্যকর একটি রিপোর্ট এবং এটা বায়াস আইওয়াশ, এবং এটা একটা আইওয়াশ রিপোর্ট। এটা মূলত তাদের দায় এড়ানোর জন্য এই তদন্ত রিপোর্টটি সাবমিট করা হয়েছে। 5 বছরের শিশুটির অ্যাজমা থাকার কথা জানার পরও কেন চিকিৎসকেরা অপারেশনে এত তাড়াহুড়া করলেন, প্রশ্ন তুলেছেন বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ। সুন্নতে খতনার সময় তার শরীরে যে পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়েছে, হার্টের বাইপাসেও এত ওষুধ লাগে না বলে মন্তব্য উচ্চ আদালতের। ইউনাইটেড হাসপাতালের মতো একটা হাসপাতালে কেন একজন এমএস করা বা এমডি করা অ্যানেস্থেসিওলজিস্ট নাই, একজন ডিপ্লোমা করা অ্যানেস্থেসিওলজিস্ট দিয়ে তারা কেন এই মাসুম বাচ্চাটার অ্যানেস্থেসিওলজি দিল? আমরা কোর্টের কাছে আবার ফার্দার ইনকোয়ারির জন্য এবং জুডিশিয়াল একটি ইনকোয়ারি কমিটি গঠনের জন্য প্রেয়ার রেখেছি। আয়ানের বাবা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে হতাশ হলেও আদালতের উপর তার আস্থা আছে। অনুরোধ করে তারা আসলে মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে বলে, আপনারা ইউনাইটেডের বিরুদ্ধে মামলা করছেন, ইউনাইটেড ইউনাইটেডের বিরুদ্ধে কেউ কখনো মামলা করতে পারে না। আগামী 11 ফেব্রুয়ারি পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কমছে না শীতের দাপট। কুমিল্লা, মৌলভীবাজার সহ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বইছে শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.7 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। শীতে বিপর্যস্ত জনজীবন, ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারিদিক, সঙ্গে শৈত্যপ্রবাহ বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। দিনাজপুরে তাপমাত্রা কমে যাওয়া এবং ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জীবন নির্বাহ খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। চরম কষ্টে শিশু ও বৃদ্ধরা। কঠিন ঠান্ডা, কঠিন শীত, ঠান্ডা লাগে, এই যে আগুনটা পাচ্ছি। তীব্র ঠান্ডায় বিপাকে পঞ্চগড়ের খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। শয্যা সংকটে হাসপাতালগুলোতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। স্থানীয় খামারগুলোতে গবাদি পশু পাখিরা ভুগছে নানা রোগে। পঞ্চগড়ে আবহাওয়া খুব অন্ধকার এবং কুয়াশা, ঠান্ডা, হাত পা একবারে কোকড়া হয়ে যায়। গরু ছাগল এগুলোকে নিয়েই আমরা আসলে কঠিন সমস্যার মধ্যে আছি। রংপুর অঞ্চলে হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। পুরোপুরি স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে শ্রমজীবী, শ্রমিক, ক্ষেত মজুর আর ছিন্নমূল মানুষ। শীতকালে আমরা খুবই কষ্টের মধ্যে আছি, কোনো কম্বল কোনো কিছু আমরা পাচ্ছি না। ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতের চরম দুর্ভোগে গাইবান্ধার দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। এরকম অবস্থায় আসলে সাধারণ মানুষের জীবনযাপন করা খুবই কষ্টকর। হিলিতে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষজন। ঠান্ডা, কুয়াশা কাজ কাম হচ্ছে না, অটো নিয়ে বারবার পারছি না। নাইট গার্ডে ডিউটি করে রাত জাগি, বাইরে বাড়ানো যায় না, প্রচন্ড শীত। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ কিছুটা কমলেও সিরাজগঞ্জে কমেনি শীতের মাত্রা। দিনে রোদের দেখা কিছুটা মিললেও শীতের তীব্রতা মানুষকে বিপর্যস্ত করে তুলেছে। কুড়িগ্রামে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। 1 সপ্তাহেরও বেশি সময় ধরে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে থাকায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে।
ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে মৌলভীবাজারের মানুষের মধ্যে দেখা দিয়েছে স্থবিরতা। দুর্ভোগে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগে কৃষকরা। ঠান্ডার প্রকোপের ভিতরে আমাদের সারা রাত্রি ডিউটি করতে হয়, প্রচুর ঠান্ডা লাগে। আমি আগুনটা হইতেছি ওখান স্টেশন ঘুমাই আমি। তীব্র শীত ও ঠান্ডায় টাঙ্গাইলে জনজীবন বিপর্যস্ত। এছাড়া ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ধান ও শাকসবজি সহ বিভিন্ন ফসল। চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে বেড়েছে জনদুর্ভোগ। বিপাকে নিম্ন আয়ের মানুষ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। চাল, চিনি, তেল, খেজুরের শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বাজার নিয়ন্ত্রণে তাগিদ। জাতীয় পার্টির কর্তৃত্ব পেতে নির্বাচন কমিশনের রওশনপন্থীরা গুরুত্বহীন বলছেন জিএম কাদের অংশ। কোনো অপশক্তিকেই প্রশ্রয় দেবে না আওয়ামী লীগ, গণতন্ত্র রক্ষায় আপোষ নয় বলছে বিএনপি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এর সাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।